নমস্কার বন্ধুরা। তো বারুইপুর যে ধর্ষণকাণ্ডের ব্যাপারে আগের ভিডিওতে যেটা বলেছিলাম যে যেদিন মুখ্যমন্ত্রী যেদিন সে কাজটা করবেন, যে সকালে খরচা জমা বিকালে খরচা, সেদিন আবার একটা নেক্সট ভিডিও বানাবো। তো গতকাল সেই খরচা করে ফেলেছেন মুখ্যমন্ত্রী। যে বারুইপুর সূর্যপুরের যে ঘটনায় যে 4 জন ধর্ষক ছিলেন, তার মধ্যে একজন ছিলেন প্রভাস মণ্ডল। তাকে কাল পুলিশ এনকাউন্টার করেছে। পুলিশের সঙ্গে জাস্ট ধস্তাধস্তির কারণে তাকে এনকাউন্টার করা হয়েছে। তো এরকম পশ্চিমবঙ্গে অনেক ঘটনা আছে যেগুলো সঠিক বিচার পায়নি। অতীতে অনেক ঘটনা এরকম ঘটেছে, তারা যেন সঠিক বিচার পায়। আজ যে মুখ্যমন্ত্রী চালু করেছেন যে সকালে জমা বিকালে খরচা, সেই খরচাটা যেন সঠিকভাবে সবার ক্ষেত্রেই হয়, সেটা আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো। সাথে আমাদের পুলিশের ওপর যে আস্থাটা উঠে গেছিলো, সেই আস্থাটা আবার আমাদের যাতে ফিরে আসে, সেভাবে পুলিশ যেন কাজ করে। আশা করি এইভাবে পুলিশ সবসময় কাজ করে আমাদের পাশে থাকবে, জনগণের পাশে থাকবে। তো এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গের, আমার জানা ইতিহাসে প্রথম ঘটনা হলো যে এনকাউন্টার। এরকমভাবে ধর্ষক কোনোদিন এনকাউন্টার হয়নি, বাট এই সরকার প্রথম দেখালো যে কীভাবে ধর্ষককে শাস্তি দিতে হয়, বা যারা দোষী তাদেরকে কীভাবে শাস্তি দিতে হয়। তো আমি চাইছি যেন প্রত্যেকেই সমান বিচার পায়। প্রত্যেকটা ঘটনায় যেন পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রত্যেকটা দোষীকে যেন সঠিক শাস্তি দেওয়া হয়, ফাঁসির সাথে সাথে এনকাউন্টারও করা হয়। আপনাদের মতামত জানাবেন।